চাঁদার কথা বলে পৃথিবীতে যদি কেউ বলতে পারে যে মির্জা আব্বাস সাহেবকে 1 টাকা দিয়েছি কিংবা মির্জা আব্বাসের স্টাফরা 1 টাকা ঘুষ খেয়েছে, আমি নির্বাচনের প্রার্থিতা পর্যন্ত। আরে ভাই, আমার হাত দিয়ে আমি 12,000 লোকের চাকরি দিয়েছি আল্লাহর রহমতে। 12,000, একটা দুটো না। বাংলাদেশের কোন মানুষ, কোন মন্ত্রী বলতে পারবে না যে মির্জা এত চাকরি দিয়েছে, এটা আমি দিয়েছি। আমার মন্ত্রিত্ব যাওয়ার পরে বেসরকারি ভাবে আমি চাকরি দিয়েছি 1,500। কেউ বলতে পারবে যে আব্বাস কারোর কাছে একটা চা খেয়েছে? বরং ছেলে মেয়েগুলোর চাকরি হওয়ার পরে যখন বিয়ে হয়েছে আমাকে দাওয়াত দিল যে আমি গিফট দিয়ে আসছি। এখন পূর্বাচল আমার হাতের তৈরি করা শহর, কিন্তু পূর্বাচল এটা কিন্তু আমার হাতে তৈরি করা, আপনি গল্প করে বলবেন। এবং এখনকার এই পূর্বাচল আপনারা দেখেন, তার চেয়ে অনেক সুন্দর ছিল, কিন্তু আমি শেষ করে আসতে পারি নাই। আওয়ামী লীগ আসার পরে সব শেষ করে দিয়েছে। পূর্বাচল ছিল একটা টিলা অধ্যুষিত জায়গা, পূর্বাচল টিলা অধ্যুষিত। আপনারা যারা বিদেশে গেছেন দেখবেন যে বিভিন্ন টিলার মধ্যে বাড়িঘর আছে। আমি ঠিক সেভাবে পূর্বাচল ডিজাইন করেছিলাম। টিলা ছিল, খাল ছিল, বিল ছিল, ন্যাচারাল, কিছুই বন্ধ করি নাই। কিন্তু ওগুলাকে বন্ধ করে টিলা কেটে প্লট করে আওয়ামী লীগের সঙ্গে প্লট নিয়েছি। আমি 9,000 প্লট দিয়েছি, উত্তরায় 1,000 প্লট দিয়েছি। যদি কেউ পৃথিবীতে যদি কেউ বলতে পারে যে মির্জা আব্বাস সাহেবকে 1 টাকা দিয়েছি কিংবা মির্জা আব্বাসের স্টাফরা 1 টাকা ঘুষ খেয়েছে, আমি নির্বাচনের প্রার্থিতা পর্যন্ত আমি ইলেকশন করব। আমার সম্পর্কে যখন লোকজন কথাবার্তা বলে না, এই সমস্ত এই বয়সে এমন কথাবার্তা বলে বিভিন্ন বাচ্চা ছেলেদের বলার সাথে। তো আমি আশা করি যদি আপনাদের সামনে কখনো এমন কথা কেউ বলে, দয়া করে আপনারা একটু জিজ্ঞেস করবেন যে ভাই, তোমার নিজের সম্বন্ধে বলো, তুমি কে, তোর বাবার নাম কি, তোর বাবা কি করতো, তুমি কোথা থেকে আসছো, শুধু এটুকু জানতে যাবে না, কিছু লাগবে না। আপনার সামনে যে প্রার্থীরা আছে তার দেশের ঠিকানা হলো এক জায়গায়, ঢাকার ঠিকানা হলো এক জায়গায়, ইলেকশন করতেছে আমার এখানে। উত্তরা, তার ঠিকানা উত্তরা, আমি লিখে দিলাম তার ঠিকানা হলো উত্তরা, সে এখান থেকে ইলেকশন করতেছে।